এখানে মানুষের অসুস্থ হয়ে পড়ে। গোলাচুপা হসপিটাল নিহত আমাদের উপজেলা একই অবস্থা। শুধুমাত্র গোলাচুপা 10 জেলায় নয়, সারা বাংলাদেশের উপজেলার পর্যায়ে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সারা বাংলাদেশে গত 1 বছরে সভা সমাবেশ করে বেরিয়েছি। দেখেছি অনেক জায়গায় বিধানসভা, অনেক জায়গায় খুব ভালো চিকিৎসা কিংবা ভালো একটা পরিবেশ আছে। মূলত যে সমস্ত এলাকার জনপ্রতিনিধিরা তাদের এলাকার উন্নয়নের জন্য একটা তদবির করতে পারে, দাঁড়িয়ে কথাবার্তা বলতে পারে, কোথায় গেলে কি কাজ হয় সেটা জানে, তাদের এলাকা কিছুটা ক্ষেত্রে এগিয়ে আছে। আমাদের এলাকা থেকে অতীতে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে, তাদেরকে আমি সম্মান রেখেই বলছি, তারা হয়তো জাতীয় পর্যায়ে রাজনীতি নিয়ে এত ব্যস্ত ছিল, এলাকার কাজে মনোযোগ দিতে পারেন নাই, কিংবা এলাকার কাজে তাদের আগ্রহ ছিল না, যার ফলে আমরা পিছিয়ে রয়েছি। বিশেষ করে রাস্তাঘাট, স্কুল কলেজের ভবন নাই। আজকে গোলাচুপার মতো জায়গায় গিয়েছি, প্রাইমারি স্কুলে বাচ্চারা ক্লাস করছে, উপরের কলেজ তারা খসে পড়ার মতো অবস্থা। একটা ওই আপনার সিমেন্টের চাকা ছোট বাচ্চাদের নাকে উঠে পড়লে নাক মুখ আপনার কি হয়ে যাবে চিন্তা করেন। এই বাচ্চারা মৃত্যুর ঝুঁকি নিয়ে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে ক্লাস করছে। অনেক জায়গায় শিক্ষক নাই। আমাদের এই বেহাল অবস্থা থেকে মুক্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি মনে করি, আমি আপনাদেরকে বলছি, এখানে আপনারা গণ অধিকার পরিষদের সমাবেশে উপস্থিত হয়েছেন। আমাদেরকে যদি কোন যোগ্য প্রার্থী থাকে আপনারা তাকে ভোট দিয়ে আমাদের আপত্তি নেই। আর যদি অন্যান্য প্রার্থীর চেয়ে আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, আমাদের যদি যোগাযোগের ভালো ব্যবস্থা থাকে, আমাদের যদি সেই ধরনের সক্ষমতা থাকে, আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমরা এলাকা বদলে দেব। আজকে আমরা যেটা মনে করি, আমরা যদি বলছি এই দেশ বদলাতে, এই সমাজ এবং রাষ্ট্রকে বদলাতে তরুণ নেতৃত্বের কোন বিকল্প নাই। এই তরুণরা অন্যায়ের কাছে মাথা নত করে না, তরুণরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, তরুণরা সংগ্রামী, তরুণরা সৎ সাহসী নির্ণয়। সেই কারণে এই তরুণ নেতৃত্ব পারবে এই দেশকে বদলাতে। এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন রাজনৈতিক দলগুলো যখন বছরের পর বছর এই 15-16 বছরে হত্যা, অবরোধ, আন্দোলন সংগ্রাম করে এই পরিস্থিতির পট পরিবর্তন করতে পারে নাই। আওয়ামী লীগের সেই শাসনের সময় জনগণ আপনারা দেখেছেন অনেক জায়গায় চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচনে ভোটের নামে কি প্রহসন হয়েছে। মেম্বারিতে তুমি দাও, চেয়ারম্যানটা আমরা বাইরে ওই নৌকা, এই ধরনের নির্বাচন হয়েছে। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা নির্বাচন এবং ভোটদানের মাধ্যমে সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, কারণ জনগণের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত হয়। জনগণ সাথে থাকলে নেতা, না থাকলে খাতা, সহজ কথা। আপনারা যদি আগামীতে এই 15 তারিখ 3 গোলাচুপা 10 থেকে আমাকে ভোট দেন, আমি এলাকার অফিসিয়াল জনপ্রতিনিধি হব, আপনাদের নেতা হব। আরেকজনকে ভোট দিলে সে নেতা হবে। কাজী এই ক্ষমতা কিন্তু জনগণের কাছে আছে। এই ক্ষমতা এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা জনগণের কাছে নিয়ে এসেছি। আগের মতো ভোট কেন্দ্র দখল করে যে মেম্বারিটা আপনারা দেন, চেয়ারম্যানটা আমরা মাইয়া লই, কিংবা দিনের ভোট রাতে, কিংবা কেন্দ্রে গেলে বলবে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, ওই রকমের ভোট এবং নির্বাচন এই বাংলাদেশে আর ফিরে আসবে না। এখন ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার সরকার। তারা সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপ করে, মত বিনিময় করে রাষ্ট্র পরিচালনা কিভাবে করা যায়, রাষ্ট্র পরিচালনায় তাদের পরামর্শ নেয়। যেই কারণে আগামীকালকে ওই ভুটানের প্রধানমন্ত্রী আসবে, রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের মতো ব্যক্তিদেরকে দাওয়াত দিয়েছে। কাজী এখন কোন রাজনৈতিক দলের নেতাদের উৎপাত করার কোন সুযোগ নাই, এবং ভবিষ্যতেও যেন কোন এই ধরনের উৎপাত এবং অপতৎপরতা চলতে না পারে, সেই জন্য এখন
থেকে আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, সাহসের সাথে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। যেই দল যেই নেতা ভালো কাজ করে তাদের পাশে থাকতে হবে। সেদের তালিকায় যদি আমরা থাকি, আমরা দাবি জানাবো আমাদের সাথে থাকেন। আর যদি আপনাদেরকে মনে হয় গণ অধিকার পরিষদের সাথে আছে সব খাইচাই পার্টি, তারা গুন্ডা মাস্টার, জনগণের অন্যায় বিচার জুলুম করে, জনগণকে চোখ লাগিয়ে কথা বলে, তাহলে আমাদের পাশে আপনাদের থাকার দরকার নাই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমাদের এই মঞ্চে যারা আছে, আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের উপজেলার নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন পরিষদের নেতৃবৃন্দ, এই যে আমাদের সরকার নেতা সদস্য সচিব সোহেল খান, আমাদের মূল দল গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ, কোন একজন নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনারা বলতে পারবেন না ভাই এই 15 আগস্টের পরে অমুক বাড়ির গরু আনছে, অমুকের কাছ থেকে জোর করে টাকা নিচ্ছে, অমুকের নামে মামলা দিচ্ছে, অমুকের পুলিশে ধরে দিচ্ছে, ইউনিয়ন পরিষদে যাইয়া চালু নিয়েছে। এই সমস্ত কোন ধরনের অপরাধ করে থাকবো কর্মের সাথে গণ অধিকার পরিষদের শুধুমাত্র এই চলাগাছিয়া চলাচিপা 10 মিনিট নয়, সারা দেশের কোন জায়গায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা অন্যায় অধিকারের সাথে যুক্ত হয় না। বরঞ্চ গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ভোট দিয়ে দাঁড়িয়েছে, যার জন্য কৃষির সাথে যুক্ত করা লাগে, অফিসের সাথে যুক্ত করা লাগে, ইউনিয়নের সাথে যুক্ত করা লাগে, এই গণমানুষের অধিকার আদায়ের জন্য। ওই দলগুলো দখল করে দিচ্ছে রাজনৈতিক দুর্বৃত্তরা, রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে সারা পুলিশ নিয়মদেরকে তারা রাজনৈতিক দলের নেতা তাদের চোর খাইতে না দিলে সারা পুলিশে সমস্যায় পড়বে, তাই তাদেরকে চোর খাইতে দেয়, চোর খাইতে দেয়। আর সেইগুলো নিয়ে আমরা যখন কথা বলি তখন আমাদের নেতা কর্মীদের হুমকি দেয়। কিন্তু আমাদের নেতা কর্মীরা নয়, আপনারা দেখেছেন গতই স্বৈরাচারী সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা রাজপথ থেকে শুরু করে সারা দেশে রাজপথে স্বৈর শাসকের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, ভোটাধিকার আন্দোলন, সুষ্ঠু নির্বাচনের আন্দোলন এবং এই সরকার পতনের আন্দোলন চালিয়ে গিয়েছি। এমনকি 2 দফায় 10 দিন রিমান্ড নিয়েছে। রিমান্ডের অত্যাচার নির্যাতনের মধ্যে এই দেশের মানুষকে মুক্তির জন্য আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে আমরা রিমান্ডের ওই বিতরণ ভ্যাট থেকে ঘোষণা দিয়েছিলাম। 90% পতন হয়ে গেছে, আর 10% বাকি আছে। আপনারা রাস্তায় থাকুন, আপনারা দেখেছেন আমরা যেটা বলেছি সেটা বলেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলেছিলাম আপনারা যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করছেন, নেতা কর্মী বিরোধ করছেন, এক মাঘে শীত যায় না। যে নদীতে জল আছে সেই নদীতে বাঁধাও আছে, কাজেই সময় থাকতে শুধরান। মুজিব কোর্টের দাপটে রাস্তাঘাটে থাকা যাইত না, মানুষের বাইরে ধৈর্য কিংবা জোর জবরদস্তি করে নানান ধরনের অপকর্ম জায়েজ করেছে। বলছিলাম এক সময় মুজিব কোর্ট কিনার লোক গুলিস্তানে পাবেন না, হয়েছে কিন্তু তাই। যদি আমার দুঃখ লাগে, কষ্ট লাগে আওয়ামী লীগের ভাই বোনদের জন্য। কারণ কি, আমি হয়তো বলতে পারেন আসলে একটু ভিন্ন রকমের মানুষ, না হলে এই গলাচিপায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয় 40 বছর পরে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছি। সারা দেশের 64 জেলার মেধাবী শিক্ষার্থীরা ওই কক্সবাজার, টেকনা বলেন, রংপুর, পঞ্চগড় বলেন, খুলনা বলেন, সাতক্ষীরা বলেন, সারা দেশের শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করেছিল। এই ডাকসুকে বলা হয় দ্বিতীয় পার্লামেন্ট। সেই পার্লামেন্টে সর্বোচ্চ পদে নির্বাচিত হয়ে আমি আমার এলাকায় যখন এসেছিলাম, আমার বোনের বাসায় 10 মিনিট যাওয়ার পথে তৎকালীন এমপি সাহেবের নির্দেশে আমাদের ওই আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দ রামদাও নিয়ে, হকি স্টিক নিয়ে আমার বিরুদ্ধে হামলা করতে গিয়েছিল এবং হামলা করেছে।
এই 15 আগস্টের পরে আমি যদি মামলা দিতাম, মাটির নিচ থেকে খুঁজতে খুঁজতে বাইর করে তাদেরকে গ্রেফতার করতাম। শুধু মামলা দিয়ে নেই, মাফ করে দিয়েছি। অগস্টের পরে রাতে এসে বলেছিলাম, আর অনেক ধরনের মানুষ সোশ্যাল মিডিয়াতে এখন কথা অনুভব নিয়ে না, আপনার গ্রামের মানুষ সব ভাষায় বুঝবেন। এই জন্য বলি, মানুষ যখন নিজের চেয়ে বেশি বড় কথা পায়, নিজের চেয়ে ভালো কথাবার্তা বলে, সেই কারণে বলা পায়ের দিকে চাই কথা বলার সক্ষমতা রাখে না, সে চোখের দিকে চাই কথা বলে। ওই আমি কিছু দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে আমার সাথে যারা কাজ করেছে, গাড়ি কাজ করেছে, হুমকি দিয়েছে, আগে ঢুকতে দেবে না, হাত পা ভেঙে পড়বে। এখন তারা কই, এখন ফিউজ হয়ে গেছে, ফিউজ ওদের তো ওই যে ফিউজ থাকে, ফিউজ জেনে লাইট কাজ করে না, অন্ধকার তো হুমকি দেওয়ার সব ফিউজ হয়ে গেছে। কিন্তু আফসোস তার এটা, ওই সময় তোমরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছো, কিন্তু আমরা তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না। আমাদের শরীর নেতা আমির হোসেন যেটা বলেছিল, আমরা তোমাদের আঘাতের জবাব ফুল দিয়ে দেব, কারণ আমরা প্রতিশোধ প্রতি হিংসা বিশ্বাস করি না। খুনের বদলে খুন, রক্তের বদলে রক্ত, এইভাবে রাজনীতি এবং দেশ চলতে পারে না। আমাদের সাথে যা হয়েছে, আমাদের পরিবারের ভুক্তভোগী হয়েছে, যাকে আমি যখন গ্রেপ্তার করতে দিই, আমার বাসার দরজা ভেঙে ঢুকেছে, আমার ছোট ছোট বাচ্চারা ওই ঝড়ের সময় পাখির বাসায় যেমন বাচ্চারা কাজুবাজু করে, ঠিক একই ভাবে আমার বাচ্চারাও ওই পরিস্থিতির মধ্যে রয়ে গেছে, ছোট বাচ্চারা। কিন্তু আমি চাই এই দেশে রাজনীতির কারণে আর কোন মানুষ যেন এইভাবে রাষ্ট্রের দ্বারা, আইনের দ্বারা, সরকারের দ্বারা যেন আর হয়রানির শিকার না হয়। আমরা আগামীতে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, সেই বাংলাদেশের রাজনীতিতে হানাহানি, মারামারি, সংঘাত, সহিংসতা থাকবে না। যেই রাজনীতি হবে মানুষের কল্যাণে, সেই রাজনীতি থাকবে সহনশীলতা, সম্প্রীতি, সেই ধরনের একটা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই। সেই জন্য আমাদের সংগ্রাম এবং সেই গলাচিপা 10 মিনিটে আমরা শুরু করতে চাই। এই গলাচিপা 10 মিনিটে আগামী বাংলাদেশের ক্ষেত্রে একটা রোল মডেলে পরিণত করতে চাই, রাজনীতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, সম্প্রীতির ক্ষেত্রে। আমি আমাদের দল যারা করেন না, তাদের উদ্দেশ্য বলবো, গণধিকার পরিষদ করা লাগবে না। আপনারা একটিবার নৈতিক ভাবে আমাদেরকে সমর্থন দিয়ে দেখেন, এলাকার পরিবেশ কিভাবে পাল্টে দেয়। মানুষ ঘরের দরজা খোলা দিয়ে ঘুমাবে, চোর ডাকাতের অস্তিত্ব থাকবে না, কোন গুন্ডামি করবে না। গরিব মানুষ যে আন্দোলনের চাল পাওয়ার যোগ্য, যে জেলের চাল পাওয়ার যোগ্য, যে কাঠের জমি পাওয়ার যোগ্য, সেই পাবে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধান্দাবাজি চান্দাবাজি চলবে না। ধান্দাবাজি চান্দাবাজি করলে 1000 বছর পরে ভীতি হয়েছিলাম, শেখ হাসিনার গতিকে চ্যালেঞ্জ করেছিলাম এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে গতি থেকে হটিয়ে দিয়েছি। সেই সক্ষমতা আল্লাহ দিয়েছে গাড়ি। শেখ হাসিনা নানানভাবে কিনতে চেয়েছে, শত শত কোটি টাকার মালিক হয়ে যেতে পারতাম, কিন্তু নৈতিক ভাবে, আবশ্যিক ভাবে আমরা সেটা সঠিক মনে করি নাই, তাই আমরা আপোষ করি নাই। তাই আমার কথা সহজ, আপনারা সবাই বোঝেন, ভালো মন্দ করে নিজে ভালো পাগলের বোঝে। তো কাজী আপনারা যদি এলাকার স্বার্থে আমাদের পাশে থাকেন, আমরা এলাকাকে সেইভাবে গড়ে তুলব। আর যদি না থাকেন, তাহলে তুলব স্বাভাবিকভাবেই। আমরা ভালো না, কারণ আমরা এখানে যদি মুসলমান আছেন অনেকেই, হিন্দু ধর্মের অনেকে আছেন, আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে যত বাড়ানো ছিল মানুষের হাতের কামাই। তো কাজী আপনি ভোট দিবেন সব টাকার দুর্গাবস্থানকে, চাইবেন এলাকা ভালো চলুক, বিচার সালিসি, ন্যায় বিচার পাক মানুষ, সেটা কেমন হবে? ভালো মানুষকে ভোট দিতে হবে, ভালো মানুষ
আমাদেরকে চেনেন জানেন। আমরা যেটা বলি খুব আশা ভরসা নিয়ে এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করতে চাই। সেই কারণে আপনাদের এখানে জনপ্রতিনিধি হওয়ার জন্য আগ্রহ পোষণ করেছি, নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এবার আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে আমাদেরকে আপনাদের প্রতিনিধি বানাবেন নাকি অন্য কাউকে বানাবেন। সিদ্ধান্ত আপনার, ক্ষমতা আপনার। আমরা আপনাকে অনুরোধ করবো। সর্বশেষ ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের মূল দল গণ অধিকার পরিষদ সভাপতি ফুরকান, সাধারণ সম্পাদক সোহেল খান, যুব অধিকার পরিষদের সভাপতি আতিক, সেক্রেটারি সুমন হাওলাদার, শ্রমিক অধিকার পরিষদের জয়নুল হাসান বাদশাহ, ছাত্র অধিকার তৈকুল নাইম সহ যে সমস্ত ব্যক্তিবৃন্দ কষ্ট করেছেন তাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো সভা সমাবেশ মিছিল মিটিংয়ে।